আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল ডিজাইন অপশন সম্পর্কে জানব। তো পূর্বের ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাবের অন্তর্গত টেবিল অপশন সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা টেবিল ডিজাইন সম্পর্কে জানব। তো আমাদের ইন ডিফল্ট এখানে কোনো টেবিল ডিজাইন নামের কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। আমরা যখনই আমাদের টেবিলটাকে সিলেক্ট করব এখানে ক্লিক করে অথবা যে কোনো সেলের মধ্যে আমাদের মাউসের কার্সরটা রাখবো তখনই কিন্তু আমাদের টেবিল ডিজাইন অপশনটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমরা যখনই মাউসের কার্সরটা এখানে অথবা টেবিলটাকে সিলেক্ট করেছি তখন কিন্তু আমাদের টেবিল ডিজাইন অপশন এখানে চলে আসছে। ইভেন এখানে এর সাথে আমাদের লেআউট নামের একটা অপশনও চলে আসছে। তো এই ভিডিওতে আমরা টেবিল ডিজাইন অপশন সম্পর্কে বিস্তারিত জানব। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে রয়েছে টেবিল স্টাইল অপশন, টেবিল স্টাইলস এবং বর্ডার। এই তিনটি অপশন মূলত একটা টেবিলকে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে দেখব টেবিল স্টাইল সম্পর্কে। এখানে আমাদের ইন ডিফল্ট কিছু প্লেন টেবিলস, গ্রিড টেবিলস এবং লিস্ট টেবিলস অপশন কিন্তু আমাদের এখানে রয়েছে। এছাড়া আপনি টেবিল স্টাইলকে মডিফাই করতে পারবেন এখানে ক্লিক করে, কিংবা চাইলে নিউ টেবিল স্টাইলটাও কিন্তু এখানে করতে পারবেন। তো আমি এখানে যে কোনো একটা গ্রিড স্টাইল এখানে সিলেক্ট করলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা যে কোনো একটা ডিফল্ট গ্রিড টেবিলস স্টাইল সিলেক্ট করলাম। আপনারা চাইলে এটাকে ইচ্ছা করলে মডিফাই করতে পারবেন। এখানে মডিফাই ক্লিক করলেই এটাকে আপনি মডিফাই করতে পারবেন। এখান থেকে ফরম্যাট অপশনে গিয়ে এটার বর্ডার বা ফন্ট, প্যারাগ্রাফ এভরিথিং আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এছাড়াও এখানে এই টেবিলের মধ্যে যে ফন্ট কত ব্যাপার রয়েছে এগুলো পরিবর্তনের এই অপশনগুলো এখানে পাবেন। এখন আমাদের যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে টেবিল স্টাইল অপশন, অর্থাৎ এই যে আমরা টেবিলটাকে স্টাইল করলাম এখন এই অপশনটার মাধ্যমে আমরা এই স্টাইলগুলোকে কন্ট্রোল করতে পারবো। কিভাবে? আমরা যদি হিডার র এটাকে আনসিলেক্ট করি তাহলে আমাদের এটা কিন্তু এই স্টাইলটা হিডার অর্থাৎ প্রথম যে আমাদের কলামটা রয়েছে সেটার কিন্তু এই স্টাইলটা চলে যাবে। আবার যদি সিলেক্ট করেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। আবার টোটাল র এখানে ক্লিক করলে এখানে কিন্তু দুইটা লাস্ট যে রটা রয়েছে সেটার কিন্তু দুইটা বর্ডার চলে আসছে। তো এখানে আপনি চাইলে ক্লিক করে এই অপশনটাও দেখতে পারেন। যদি আপনি এই স্টাইলটাই সিলেক্ট করেন তাহলে দেখতেই পাচ্ছেন যখন আমি টোটাল রোটা আনসিলেক্ট করবেন এটা লাস্ট রোটা এটা কিন্তু হাইলাইট হচ্ছে না। আবার যখন আপনি টোটাল রটা এভাবে সিলেক্ট করবেন লাস্ট র যেটা রয়েছে সেটা কিন্তু এভাবে হাইলাইট হবে। এছাড়া আমাদের রয়েছে ব্যান্ডেড র, অর্থাৎ একটার পর একটা এভাবে কিন্তু জোর বিজোর আকারে এভাবে কিন্তু হাইলাইট করতে পারবেন। অথবা ব্যান্ডেড কলাম রয়েছে, অর্থাৎ এভাবে কিন্তু আমাদের যেহেতু এখানে 4টা কলাম এখানে বিজোরগুলো কিন্তু এইভাবে এবং জোরগুলো এটা ভিন্ন কালারে এইভাবে কিন্তু ব্যান্ডেড হয়েছে, অর্থাৎ স্টাইলগুলো এভাবে ইমপ্লিমেন্ট হয়েছে। এছাড়া রয়েছে ফার্স্ট কলাম, অর্থাৎ ফার্স্ট কলামকে আপনি হাইলাইট করতে পারবেন অথবা লাস্ট কলামকে হাইলাইট করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি চাইলে একটা টেবিলকে অর্থাৎ টেবিলের স্টাইলকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপর রয়েছে আমাদের শেডিং অপশন। আমার টেবিলটাকে সিলেক্ট করে আমরা প্লেন টেবিল ডিজাইন রয়েছে সেটা সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি এই টেবিলটাকে পুরোটা কালার দিতে। এই অপশনটা দেওয়ার জন্য আমাদের শেডিংয়ে যেতে হবে এবং যে কোনো কালারকে আমরা সিলেক্ট করলে আমাদের পুরো টেবিলের ডিজাইন কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এইভাবে চলে আসবে। আপনি চাচ্ছেন যে না আমি স্পেসিফিক এই রটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে, এই ক্ষেত্রে আপনি চাইলে এভাবে দিতে পারবেন। আপনি যদি বলেন না স্পেসিফিক আমি এইটুকু দিতে চাচ্ছি সেক্ষেত্রেও আপনি এইভাবে দিতে পারবেন। এইভাবে কিন্তু আপনার যেখানে যা প্রয়োজন সেভাবে কিন্তু আপনার টেবিল ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এই শেডিং অপশন থেকে দিতে পারবেন। এরপর রয়েছে আমাদের বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল যাওয়ার আগে আমরা দেখব যে বর্ডার আসলে কীভাবে কাজ করে। তো আমি এটাকে আবার প্লেন ডিজাইন নিয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি আমাদের যে বর্ডার অপশন রয়েছে। তো এখন আমাদের সবগুলো বর্ডারই রয়েছে, যেমন বর্ডার বটম, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার এবং সবগুলো বর্ডার এগুলো সিলেক্ট হয়ে রয়েছে দেখতেই পাচ্ছি। তো এখন যদি আমি নো বর্ডার দেই অর্থাৎ আমাদের এই টেবিল রয়েছে কিন্তু টেবিলের কোনো বর্ডার নেই। আবার যদি অল বর্ডার সিলেক্ট করি তাহলে আমাদের এই টেবিলটার বর্ডার চলে আসলো। এখন যদি আবার এখানে আমরা বলি যে নো বর্ডার, বাট আমাদের এখানে লাগবে শুধুমাত্র আউটসাইড বর্ডার, অর্থাৎ আউটসাইডে আমাদের এরিয়াতে শুধু বর্ডার লাগবে, তাহলে এইভাবে শো করবে। আবার যদি বলা হয় এটা যে ইনসাইড বর্ডার হবে, আউটসাইড বর্ডার হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটসাইড বর্ডার নেই, শুধু ইনসাইড বর্ডার হয়েছে। এছাড়া যদি আমরা আচ্ছা টেবিলটাকে সিলেক্ট করলাম, আমরা নো বর্ডার দিলাম। এক্ষেত্রে যদি আমি আবার ইনসাইড হরিজন্টাল বর্ডার দিই
এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই হরিজেন্টাল বর্ডারটা এভাবে শো করবে। আবার যদি বলেন যে না আমি এটা ভার্টিক্যাল বর্ডারটা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ভার্টিক্যাল বর্ডারটা এভাবে শো করবে। ভার্টিক্যাল বর্ডারটা দেওয়ার সাথে সাথে আপনি যদি এখানে হরিজেন্টালটা ডিসিলেক্ট করেন, সেক্ষেত্রে এইভাবে আমাদের শো করবে। অর্থাৎ আপনার বর্ডারের মাধ্যমে আপনার টেবিলটাকে আপনি যেভাবে চান সেভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবং এই বর্ডার যেটা দিলাম সেটার আমি পুরোটাই দিলাম। এই বর্ডারটা যদি এখন বলেন যে না এই কালারটা একটু ভিন্ন হবে, সেক্ষেত্রে আপনি কীভাবে করতে পারবেন? যেমন পেন কালারের মাধ্যমে আপনি দেখতেই পাচ্ছেন এই যে পেন কালার আমরা এটা সিলেক্ট করলাম। এখন যদি আমরা এই বর্ডারটা এভাবে সিলেক্ট করি তো দেখতেই পাচ্ছি আমাদের পেন কালারটা এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই বর্ডার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবং যখন পেন কালার সিলেক্ট করবেন তখন কিন্তু এখানে বর্ডার পেইন্টের নামে অপশনটা অটোমেটিক, অর্থাৎ পেইন্ট করার জন্য যে কলমের মতো যে আইকনটা দরকার সেটা কিন্তু চলে আসছে। এবং এটা কীভাবে চাচ্ছেন, এটা অনেকগুলো ডিজাইন আছে, যেমন এই ডিজাইনটা রয়েছে এবং সেটা কতটুকু পুরুত্বের মধ্যে নিতে চান এভাবে সিলেক্ট করে যদি এইভাবে সিলেক্ট করেন তাহলে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এভাবে কিন্তু আপনার চলে আসছে। স্পেসিফিক যদি বলেন যে না আমি এখানে শুধু চাচ্ছি এটা, এভাবে করতে পারবেন। আবার যেভাবে চান সেভাবেই কিন্তু আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ পেইন্টের মাধ্যমে আপনার বর্ডার টেবিলের বর্ডারের যে কোনো পার্টকে আপনি স্পেসিফিকভাবে হাইলাইট করতে পারবেন। এবং বর্ডার স্টাইলের মধ্যে আমাদের এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, এই স্টাইলগুলো আপনারা ট্রাই করবেন। তো আমাদের বর্ডার সম্পর্কিত মূলত বর্ডার ডিজাইন সম্পর্কিত এই ছিল মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু। কিন্তু মূল ফোকাসের জায়গাটা হচ্ছে টেবিল ডিজাইন, অর্থাৎ আপনার টেবিল স্টাইল ইন ডিফল্ট আমাদের এইভাবে থাকে। এখান থেকে আপনি ইন ডিফল্ট কিছু টেবিল এরকম স্টাইল নিতে পারবেন এবং সেটাকে আরও ইন্টারেক্টিভ করার জন্য এখান থেকে আপনার কাস্টমাইজ করার জন্য আপনার শেডিং বা বর্ডার স্টাইলগুলোকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আশা করি টেবিল ডিজাইন এই অপশনের মধ্যে কী কী বিষয় রয়েছে সেগুলো বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।